আমি সেলিম আহমদ, ৮ নং কনকপুর ইউনিয়ন, ৭ নং ওয়ার্ড। আজকে আমরা সাংবাদিক সম্মেলন করার মেইন উদ্দেশ্য হইল বিগত ৫ থেকে ৬ মাস ধরে আমরারই মেম্বার ভাই আছেন, তাই রুবেল চেয়ারম্যান তাই যে কোনো ৮ নং ওয়ার্ড। আজকে আমরা সাংবাদিক সম্মেলন করার মেইন উদ্দেশ্য হইল বিগত ৫ থেকে ৬ মাস ধরে আমরারই মেম্বার ভাই আছেন, তাই রুবেল চেয়ারম্যান তাই যে কোনো কারণে জেলও থাকার কারণে প্যানেল চেয়ারম্যান 1 আসলা লিটন মেম্বার, তাইনও আত্মগোপনে থাকার কারণে প্যানেল চেয়ারম্যান 2 যেন আমরা মেম্বার মুহিত ভাই তাই প্যানেল চেয়ারম্যান ওইটা তাই দৌড়াদৌড়ি করা। তৎকালীন সময়ে আমরা এখানে মেম্বার যারা আছেন এখানে সম্ভবত 7 জন মেম্বার 2 জন মহিলা মেম্বার নিয়ে উপস্থিত আছেন আজকে সাংবাদিক সম্মেলন। আমরা তখন সময় অনাস্থা জানাইছি যে এই কনকপুর ইউনিয়নের চেয়ারম্যানের দায়িত্ব এটা একটা মহা দায়িত্ব, এই দায়িত্ব তাই পালন করার মতন তার যোগ্যতা নাই। আমরা বিভিন্ন জায়গাত সরকারি বিভিন্ন জায়গাত এটা নিয়ে অনাস্থা জানাইছি, দরখাস্ত দিছি। এক পর্যায়ে তাই না আমরা হলর মেম্বার হলর বাড়িতে গিয়া হলে রিকোয়েস্ট করে হাজ করিয়া যে আমিও তো তোমরা ভাই হিসাবে আর এছাড়া মুদ বাইরে দেওয়া ছাড়া আর কোনো রাস্তাও নাই। তো চিন্তা করলাম যা বিচারায় যদি সুন্দর করে চালাই দিতে পারে আর আমরা ভাই যা চলি যাই দেখি কিতা হয়। তো যাই তাই প্যানেল চেয়ারম্যান 2 হয়েছেন, হওয়ার পরে দীর্ঘ ৫-৬ মাস ধরে তাই চেয়ারম্যানের দায়িত্ব পালন করতে গিয়া দেখা যায় বিভিন্ন অনিয়ম, বিভিন্ন দুর্নীতি আমরা চোখে ধরা পড়ে। যেমন সাধারণ কিছু সম্বল আইছে তাই না আমরা 8টা-10টা করে দিছুন, তাই নিজে নিছুন কি 33টা না 35টা। এটা লিয়ে যাই পরে আমার হাসিম ভাই, কামাল ভাই সহ এরা দায়িত্ব নিয়ে আমরা তো ভাই দায়িত্ব নিয়ে এটা একটা নেগোসিয়েশন করে লিয়েছেন। এর ফোরর দাপে খাম আইছে, কয়েকটা খাম আইছে, খামগুলা দেখা যায় তাই না আমরা মুখে দেন এমনি বাটিয়া তুমি ওটা নিবাইগি হেন অত 1 লাখ টাকা নিবাইগি হেন অতটা নিবাইগি, অথচ খাম তাই তার নামে উপজেলায় গিয়ে অ্যাপ্লিকেশন করিয়া তার মতে তাই খাম বাগ বাটুরা করিলেন। এটা তো আমরা জানাই না, এটা তো তাই ধরা খাইছে। ধরা খাওয়ার পরে কিছুদিন আগে আমরা ইউনিয়ন অফিস আমরা ডিসি মহোদয়, ইউনো স্যার মহোদয়, এরপরে পিআইও মহোদয় সহ আরো বিভিন্ন উপজেলার থাকি আমরা ইউনিয়ন পরিদর্শন করা থাকছেন। তার পরে ঠিক আছে ডিসি মহোদয় ফলে আই কইছেন যে বাথরুমিটা ক্লিন না হেনে, বাথরুমিটা পরিষ্কার না হেনে, তুমি জানো না যে আমি আইমু। তাই কোনো উত্তর দিতে পারছি না, বাথরুমিটা ফ্লাশ হয় না, এটা ক্লিন নাই। তারপরে আমরা তরফ থেকে আমরা মেম্বার ভাই একজন তাই না এটা প্রস্তাব দিছ যে স্যার আজ বিগত 2 থেকে 2.5 বছর যাবৎ আমরা যে বয়স্ক সম্মানী ভাতা যেগুলো আছে আজ 24 মাস 26 মাস ধরে আমরা সম্মানী ভাতা আমরা পাই না। তুই স্যারেও বলছেন কেন ইউনিয়নে কি ইনকাম হয় না, ইউনিয়নে টাকা পয়সা হয় না, তো ওই সব খাতাপত্র আইনা দাও। স্যালারি অর্ডার দিছেন, খাতাপত্র আইনা দেওয়ার পরে স্যারে একটা এই যে 50 টাকা করে একটা চেয়ারম্যান সার্টিফিকেটের বই, ও বইটা দেখিয়া খালি দেখছেন প্রায় 95 থেকে 1 লাখ টাকা খালি ও বই দিয়েছে। তো স্যারে খরা নির্দেশ দেওয়া দিছেন যে আমি আর দেখলাম না, আপনারা সব হিসাব নিকাশ করিয়া এই যে মেম্বার যারা আছেন এরা সম্মানী ভাতা অতি সত্তর তাড়াতাড়ি দেওয়ার লাই। যাই দিয়া তো স্যার তারা গেছেন কি, ডিসি মহোদয় গেছেন কি, যাওয়ার পরে আমরা যে প্যানেল চেয়ারম্যান এই দৌড়াদৌড়ি করা মানে আমরা তাই যে 5 মাস 6 মাস আসুন, 5 মাস 6 মাস নর্মালি একটা হিসাব করি আমরা দেখছি আমরা যে ট্যাক্সর কাগজ, বয়স্ক ভাতার কাগজ, উত্তরাধিকারী কাগজ বা জন্ম নিবন্ধনের কাগজ যেগুলা ইনকাম
ট্রেড লাইসেন্স যেগুলা মোটামুটি 3.5 থেকে 4 লাখ টাকা তা নামলো খালি ইনকাম হয়েছে। অথচ তারা প্রতি মাসে যে 50,000 টাকা ইনকাম হয়েছে, 50,000 টাকা তারা খরচর খাত দেখাইছে। আরো মাসে 60,000 টাকা ইনকাম হয়েছে, 60,000 টাকা তারা খরচর খাতও দেখাইছে। অথচ আমরা যে খরচর খাত দেখাইছো, আমরা আগেও তো আরো 3 বছর 3.5 বছর আমরা এখানে মেম্বারে করছি। আগর চেয়ারম্যান থাকতে কারেন্ট বাবদ এখানে 500 টাকা খরচ কোনো সময় আমরা দেখছি না। বা সার বিল আগর চেয়ারম্যান যেই না আসুন বা সেক্রেটারি যারা আছে এরা সার বিল আমরা কোনোদিন 1,000 টাকা দেখাইছেন না। ওই তো তারা নিতে পারে, বাট আমরা দেখাইছেন না। তো আমরার মাঝে একটা কথা লাগলো বলে এত টাকা তো সার বিল আমরা কোনো মেম্বার হলে এখানে বুকুয়ার দিয়ে হইতাম পারো বলে ইন্ডনে যাওয়ার পরে আমরা এক কাপ চা খাইছি, কে খাওয়াইছি। আমরা গেলে আমরা পয়সা দিয়া ইন্ডনের স্টাফ যারা আছে আমরা মেম্বার আছে, আমরা পকেটের টাকা দিয়ে এরা খাওয়াই। তো যাই হোক আমরা খটকা লাগছে, খটকা লাগার পরে আমরা চার্জ করছি বলে আমরা হিসাব লওয়াত আমরা মেম্বার নি যারা আসুন এরা সেক্রেটারি রানিং সেক্রেটারি আসুন বিগত 15 মাস ধরে তাই চাকরিতে আসুন। 15 মাসের হিসাব করিয়া দেখা গেছে প্রায় 10 লাখ টাকা। এটা রাফ একটা হিসাব করিয়া দেখা গেছে প্রায় 10 লাখ টাকার মতন 15 মাসে ইনকাম হয়েছে। অথচ 24 মাস ধরে আমরা বেতন পাই না। ও আরো খটকা লাগছে আমরা মাঝে বলে আমরা খুয়াই বাস করি। আমরা এমন এক অবস্থায় আছি যে আমরা গিয়া খুবই চার্জ করমু, মাসে কত ইনকাম হয়েছে জিগাইমু, এইটারও কোনো উত্তর পাই না। আগর মহিলা সেক্রেটারি এজন আসলা এন্ডে আমি নিজে ট্যাক্সর কাগজর লাই ট্যাক্সর কত টাকা ইনকাম হয়েছে জিজ্ঞাসলাম, তাই হয়েছে না আপনার তো হিসাব দেওয়ার মালিক নাই, এটা চেয়ারম্যানে বুঝবা। যাই এটারই আমি রাগারাগে করছি। আর আমরা নতুন মেম্বার হয়েছি, আমরা এটার বিষয়ে অত পারদর্শীও নাই বা এখান থেকে 2টা ঠকিয়া খাওয়ার আমরা কোনো উদ্দেশ্য নাই। আমরা মানুষের মেম্বারই বুট দিছে, বুট দিয়া বানাইছে, মানুষের দুঃখ সুখ দেখার লাগে। অনেক সময় এটা হয়েছে যেমন এজনের একটা ট্রেড লাইসেন্স টাকা আইছে 2,000 টাকা, আমরা মেম্বার হিসাবে গরিব মানুষ হিসাবে ওখানে 500 টাকা কমাইয়া 1500 টাকা দেওয়া হয়েছে। এজনের ট্যাক্স আইছে 1,000 টাকা, ওখানে কমাইয়া হয়তো 200 টাকা কমাইয়া 800 টাকা রাখছি। ওটার পর্যন্ত আমরা মানুষের সেবা দেওয়ার লাগে ছাড় দিছি। আমরা যে এখান থেকে 500 টাকা কি 1,000 টাকা কোনো মেম্বারে নিছুন, কোনো চেয়ারম্যানে কোনো সেক্রেটারি কোনো ডকুমেন্ট দেখাইতে পারত না, কি প্রমাণ দেখাইতে পারত না। ও আমরা নাফারিয়ার ডিসি মহোদয় যে হইয়া দিছিলাম এরার মেম্বার নিয়ে হলো হিসাব করিয়া তারা বেতন আগে দেবো, বেতনটা আমরা কোনো রিও পাই না, মানে কোনো বেতন দেন দিবা এমন কোনো সুযোগ সুবিধা আমরা দেখলাম না। না দেখিয়া আমরা সবে ডিসিও নিলাম যে আমরা ইউনো স্যার মহোদয় গেছে, আমরা এই চেয়ারম্যান যে এত আমরা বদনাম এই নহলতা খাইলিছুন ঠকিটাকি চুরি চামারি করি। ও আমরা অনাস্থা এখন দরখাস্ত ইউনো স্যারের গেছে, আমরা দেওয়া আছে, আমরা প্রায় সব মেম্বার নিকানো সাইন আছে, আমরা তানে অনাস্থা প্রস্তাব করছি। এটা চলমান আছে, এটা হয়তো আইন অনুযায়ী জিকা নয়, এটা স্যার তারা করবা। আর আমরা হত হইল আমরা এখানে যারা উপস্থিত আছি, আমরা এই চেয়ারম্যান লইয়া তার মেম্বার আসলা তাই নকু ভাগ্যক্রমে 3 জনে টপকাইয়া চেয়ারম্যান আল্লাহ তার হবালো লেখাই লিছুন। আর লেখাইয়া তাই দিন ভাইয়া অনকু দুন্ডে করে লিছুন। তাই বুঝছেন এর মাঝেও আমার হাসিম ভাই যে আজকের আমরা যে এখানে সভাপতি হাসিম ভাই আমার শিল্পী ভাই আসুন, এরা চাইছিলা যে এ যদি তার ভুল বুঝিলে স্বীকার করিলাই পেলে আমি বুলে করি আর শুদ্ধ করি, যদি স্বীকার করিলাই আমরা এটা একটা নেগোসিয়েশন করিলাম, বরং এরারে আরো লাঞ্ছনা বঞ্চনা করা হয়েছে। এটা আমরা বিচার চাই। আর এন্ডে লইয়া আমরা মানে এন চেয়ারম্যান তাহা অবস্থায় আমরা ইন্ডিয়ান অফিসও যাইতাম না, অফিসও করতাম না, এটা আমরা রয়েছে শেষ কথা। সবাই ভালো তখন জানো। আসসালামু আলাইকুম। জি আপনারা আত্মসাৎ বলতে শুধু ইউনিয়নের সার্টিফিকেটের টাকা বা অন্যান্য যে গুরুতর আত্মসাতের বিষয়গুলা, উল্লেখযোগ্য গুরুতর আত্মসাত যেগুলা করছে দায়িত্ব পালনের সময়, এগুলা কয়েকটা নাম প্রজেক্টের নাম হচ্ছে আপনারা তো ব্যানার লাইসেন্স চুরি আত্মসাত নাম বলতে আমরা ইউনিয়ন তহবিলও যে কয়েকটা খাম আইছে, 3টা খাম আইছে, সম্ভবত 3টা খাম আইছে, 2টার মিটিং হয়েছে। মিটিং হয়ে আমরা খাম তাই গোছাইয়া দিছ যে আপনিও তো ভাইবা, এইনও তো ভাইবা। খাম দেওয়ার সময় উপজেলা যে সময় আমরা দরখাস্ত দেওয়া লাগে, এ সময় দেখা যায় তাই ব্যক্তিগতভাবে
থান নামে এটা থান খাম হইয়া থান নামে থান এলাকাত তাই খাম দেওয়াই লইছিল আমরা এটা খুবরে জানাইছো নি না এটা একটা আত্মসাত তাই করছো আর টেকার যে আত্মসাত 3.5 থেকে 4 লাখ টাকা তান আমরা ইনকাম হয়েছে এখানে খরচ আমরা 1 টাকা তাই সম্মানী বাতা 1 টাকা করে দিছই না এখানে তুলনামূলক আমরা নিম্নে এমন কোনো খরচও নাই বাকি টাকাগুলো তাই আত্মসাত করছে মানে আলাদা